আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত। তো সবাই কেমন আছো? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো সকালও এখন আর খুব নেই। দেখো আকাশের পরিস্থিতিটা দেখো, কত মেঘ বৃষ্টি, কিন্তু কি আর করা যাবে, আমাদের ডিউটি তো করতেই হবে। তা আমাদের ডিউটি মানে কি বলো তো, রান্না করা। তো সেটাই, তো সকাল সকাল উঠেছি, বড়মশাইয়ের জন্য রান্না করব। তো চলো দেখাই। তো রান্না তো প্রায় হয়েই গেল। আমি মানে তখন ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিওটা করলে না মানে রান্নার কাজটা তাড়াতাড়ি হবে না, পিছিয়ে পড়ে থাকবে, তার জন্য। তো দেখো এখানে চিচিঙ্গা ভেজেছি, কি দিয়ে বলো তো, পোস্ত দিয়ে। তা আমি পোস্ত বেটেছিলাম, সব পোস্তটা চিচিঙ্গাতে দিইনি। আর তোমাদের চিচিঙ্গা তো আমি দেখিয়েছিলাম, গাছ দেখালাম, চিচিঙ্গা দেখালাম। তো দেখো রান্নাটাও আমি দেখালাম যে করলাম, ঠিক আছে। তো আমার বন্ধুদের দেখাবো না তাই কি কখনো হয়? আর একটু পোস্ত ওই যে বললাম রাখলাম, একটু বড়া করব। আর এদিকে দেখো আলুর চোখা করব, তাই আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। তা তোমরা কি করে ম্যাশ করো? ম্যাশারের সাহায্যে? হ্যাঁ, ম্যাশার আছে, মানে ওটার সাহায্যেও ম্যাশ করা যায়, কিন্তু আমার ওটা নেই বলে আমি গ্লাসের সাহায্যেই ম্যাশ করি। আর এটা করতে বেশ আমার অসুবিধা হয় না, ভালোই লাগে। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা একটু লবণ দিয়ে হাতের সাহায্যে চটকে নিচ্ছি, কারণ এখানে পোস্তর বড়া করব। তোমাদের এখনই বললাম না যে একটু পোস্ত রেখে দিয়েছি, বড়া করব, তার জন্য। দেখো পোস্তটা এর মধ্যে ঢেলে নেব, তারপরে বড়াটা করব। এই দেখো ঢেলেও নিয়েছি, এরপরে চামচা দিয়ে একটু মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, কিন্তু এই কাজটা আমি একটু চামচা দিয়েই করি। আর পেঁয়াজ মশলানোর ব্যাপারটা, যেটা চটকে নেওয়া বলতে পারো, সেটা আমি হাত দিয়ে করি। ওটা তো আর চামচা দিয়ে ভালো হবে না, অত অনেকেই করে চামচা দিয়ে, কিন্তু আমার সেটা ভালো লাগে না। যার যেটা সুবিধা মনে হবে সে সেটাই করবে, তাই না? যাকে যেটা ভালো লাগবে, এতে লজ্জারও কিছু নেই, বা এতে ফুটুনি করারও কিছু নেই, বলো। এই দেখো এদিকে কি করেছি বলো তো, বড়াটা ভাজতে চলে এসেছি, তাই অল্প করে একটু তেল দিয়েছি। তো দেখো এই এখন একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বড়া যখন করবে তখন খুব হাই হিটে ভাজবে না, কেন বলো তো? হাই হিটে ভাজলে না তখন ভিতরটা কাঁচা থেকে যাবে, আর ওপরটা কালার চলে আসবে, তখন আর ভালো লাগবে না। আর তখন খেতে গিয়ে যখন সবাই বলবে না ভালো লাগে না, কাঁচা লাগছে কাঁচা লাগছে, তখন কি তোমাদের শুনতে ভালো লাগবে? আমার বাবা শুনতে ভালো লাগবে না। তার জন্যই আমি মানে খুব টাইমলি কাজটা করি। একটা কিছু কাজ করলাম, অথচ মানে কেউ প্রশংসা করবে না, সেটা কি হয়? আর যখন প্রশংসা করে তখন বলো তো কতটা ভালো লাগে, তখন কাজ করার ইচ্ছেটা একটু বেড়ে যায়, তাই না? তা কার কার আমার মতো এরকম হয়? তোমাদের হয় তো? এই দেখো বড়াটাও দেখো উল্টে নিলাম, ওপর পিঠটা লাল হয়েছে। এবার এগুলো তুলে নেব, আর যেগুলো আছে বাকি সেগুলোও ভেজে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে তুলে নেব। আর এদিকে একটু পাতলা করে ডাল করছি। হ্যাঁ, একটু ডাল পাতলা করেই ভালো। আর এই যা গরম পড়েছে, তো হালকা পাতলা খাবার খাওয়াই তো ভালো, তাই না? এতে অসুবিধার কি আছে? তো দেখো ওই বড়াগুলো তুলে নিলাম, বাকি বড়াগুলো আবার আমি ননস্টিকের চাটুতে দিয়ে দিয়েছি। তো দেখো এগুলো দেখো হয়ে গেছে, তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তাই না? তো এগুলো আমি অপেক্ষা করব যাতে কালার আসা পর্যন্ত। দেখো কালারটা চলে এসেছে, এই বড়াগুলোও আমি উল্টে পাল্টে নিয়েছি। আর আমার মেয়ে তো পোস্তর বড়া খেতে খুবই ভালোবাসে, আমরা সকলেই ভালোবাসি, কিন্তু আমার মেয়ে একটু বেশি ভালোবাসে। ও আবার মাছ মাংস সেরকম খায় না, এখন চিকেনটা একটু খায়, তবুও খুব একটা পছন্দ করে না, তার জন্য ওর জন্য একটু বানাতে হয়। দেখো এদিকে বড়মশাইয়ের জন্য ভাতটাও রেডি করে নিয়েছি। এই দেখো স্যালাড, তারপরে চিচিঙ্গে পোস্ত, পোস্তর বড়া, আলুর চোখা সবই করেছি। এই দেখো সে বললাম না পাতলা করে ডাল, সেটাই। আর এখন তো আম মাস্ট মাস্ট, মানে আম তো থাকবেই। তো দেখো অনেকটা দেরি হয়ে গেছিলো, তো রাত্রেবেলা আবার ভিডিওটা করছি। তোমরা তো সকলেই জানো আমার একটা পুচকু আছে, সকলে জানো আবার জানো না, তাই আমি বলে দিলাম। দেখো তা আমি তোমাদের দেখাই, আমি এক পটলের চপ বানিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তো কিছু মনে করো না, আমি বলেও দিচ্ছি। তা কতটা ফুলকো হয়ে আছে দেখো, আমি তো সকালে করেছি আর এখন তো সন্ধে হয়ে গেছে। তো দেখো এইরকমই ফুলকো ফুলকোই হয়ে আছে। পটলগুলো পাতলা করে কেটে নেবে, তারপরে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেবে, ব্যাস সিম্পল, কোনো মানে এতে নেই, খাটুনিও নেই বা কোনো ঝামেলা নেই। আর একটা জিনিস করেছি, চলো ওটাও তোমাদের দেখায়। তা ওটা ওটা হচ্ছে ফুলঝুরি পিঠা।
ঠিক আছে, তা চলো তোমাদের দেখা। এই দেখো, দেখছো ফুলঝুরি পিঠাটা কত সুন্দর লাগছে। তা তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও বা তোমাদের যদি মনে হয় যে এটা আমরা শিখবো, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি শিখিয়ে দেব। ঠিক আছে, কোনো রকম কোনো ইতস্ততা বোধ করবে না, আমাকে বলবে। আর এদিকে দেখো, সবগুলোই তো দেখালাম, এবার দেখো ভাতটা হচ্ছে। রাত্রেবেলাও আমি রান্না করছি ভাত। তো একবার সকালে হলো বর্মশাইয়ের জন্য, তারপরে আবার আমাদের হলো, এখন আবার রাত্রে চলছে। তো আমার বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায়, এতে আমার কোনো অসুবিধে লাগে না। তো ঠিকই আছে, এগুলো আমার ভালোই লাগে। এইদিকে দেখো, এই নাড়াটা কি করছে আমার ছেলে আবির। তোমাদেরকে বললাম না আমার একটা পুচকু আছে, তাই দেখো এই টর্চগুলো তো সমস্ত ভেঙে দিল। এই একটা টর্চ নতুন কিনে আনা হলো, আবার সেটাকে ফাটিয়ে দিয়েছে। কিন্তু ছোট বাচ্চা, কি আর করা যাবে। তবে দেখছো, ও যে আমি ক্যামেরা করছি সেটা বুঝতে পারছে না। দেখো টর্চটা ফাঁকে লুকিয়ে দিল, যাতে কেউ দেখতে না পায়। এই দেখো, এবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না ও ক্যামেরাতে ধরা পড়ে গেছে। এই দেখো, একটা বড় হাতা নিয়েছে, আলুগুলোকে নিয়ে রান্না করছে। সব সময় বড়রা যেটাই করবে, ছোট বাচ্চা তো যেটা দেখবে সেটাই শিখবে। তো দেখো, এটা রান্না করতে যাচ্ছে। সব সময় এর দুষ্টুমা রেখে নিয়েই আমার টাইম কেটে যায়। তো একে নিয়ে আমার ঠিকঠাক ভিডিও বানাও হয় না, অনেক দিনও দেওয়া হয়নি ভিডিও। কিন্তু কি করব, আমার খুব শখ ছিল একটা ইউটিউবে চ্যানেল খোলা, সেটা আমি খুলেছি। কিন্তু মানুষের শখ তো থাকতেই পারে বলো, তা সেটা আমার ছিল। তাই বলে আমারও কিছু ইচ্ছে আছে, আমারও স্বপ্ন আছে যে হ্যাঁ কিছু হবে। কিন্তু এখন আমার কিছু আমি সাকসেস হতে পারিনি। যাই হোক, তা তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই সাকসেস হব। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে। তো দেখো, আমি এত ডাকছি আবির এটা করো না, আবির এটা করো না, তবু কে কার কথা শোনে, ও তো ওর মতো করেই যাচ্ছে। তো ওর একটু ঠান্ডা লেগেছে, আমি বললাম চলো একটু সোনা ওষুধ খেয়ে নেবে। তো এত বলছি চলো চলো ওষুধ খাবে ওষুধ খাবে, আমার দিকে তাকাচ্ছে আবার রান্না করছে, আমার দিকে তাকাচ্ছে আবার রান্নাই করে যাচ্ছে। তা আমি বললাম চলো চলো ওষুধটা খেয়ে নেবে চলো। ওর একটু ঠান্ডা লেগেছে তো, তাই আবার ওষুধ খাওয়াতে হচ্ছে। তো চলো, ও যাচ্ছে, আমি বললাম চলো সোনা একটু ওষুধটা খাবে। এরকম না বললে আবার যাবেই না ওষুধ খেতে। দেখো এইখানে দেখেছে জুতো পরে আছে, ব্যাস ওকে তো পরতে হবে। ওর জুতো কোনো সময় পরে না, বড়দের জুতো সব সময় পায়ে দিয়ে বেড়াবে, মানে ছোট বাচ্চাদের এইটাই কাজ। আর এই দেখো, ঠান্ডা লাগলেই ওকে এই গ্যাস টানাতে হয়। তো ডাক্তারবাবু বলেছেন যে একটু ঠান্ডা লাগলে গ্যাসটা টানাবে। আমি জানি না এটা ভালো না খারাপ, আমি জানি না, কিন্তু ডাক্তার যখন বলেছেন আমাদের তো করতেই হবে, তাই একটু টানালাম গ্যাসটা। আর এদিকে দেখো, জুতোটা পরে এই দেখো হাঁটতে লেগেছে এক পায়ে। কখনো এক পায়ে জুতো পরে হাঁটবে, কখনো আবার দুই পায়েও জুতো পরে হাঁটবে। আগে হাঁটতে পারতো না, মানে পাটা টেনে টেনে বেড়াতো, এখন কিন্তু হাঁটতে পারে। আর এই দেখো, তিল আমি একটু ধুয়েছিলাম, তো রোদ তো নেই, তোমাদেরকে দেখালাম। এখন নিম্নচাপ, তাই একটু পেপারের ওপরে মেলে দিয়েছি। আর এখানে দেখো সে গাড়িটা, আমি বললাম না তোমাদের একদিন দেখিয়েছিলাম, আমার যা কিনে দিয়েছে, তাই এই গাড়িটাতে সবসময় খেলে বেড়ায়। তো ভাই বোনে মারও লেগে যাচ্ছে, ছোট বাচ্চা এরা তো এরকম করবেই। তো দেখো গাড়িটা মনে হচ্ছে ভেঙেই দেবে সব সময়, তো উল্টো করেই যাচ্ছে। এই দেখো এরকম করে সব সময়, কিন্তু কি আর করা যাবে, ওরা তো করবেই তাই না। তা দেখে আমরা এইভাবে করে এই কাগজটা দিয়ে ঢেকে রাখি। তো দেখো ও দেখেছে, তখন ওটা করতে হবে। আমি বলছি বাবু তুমি ভরে দেবে, তুমি ভরে দেবে। তো ও বলছে হ্যাঁ ভরে দেব। তাই বলছে, আমি বুঝতে পারলাম হ্যাঁ ও ভরবে, তার জন্য ওটা ঢাকছে। দেখো হ্যাঁ বলছে ভরে দেব, দেখছে তো আমি বললাম। তো দেখছে তো, মা তো ভিডিও বানাতে ব্যস্ত, তাই নিজেই দেখো কাজটা করে নিল, খাটের তলায় ভরে দিল। কত কাজ করে বলো আমার ছেলেটা। আর এদিকে দেখো আমার তো ভাত হয়ে গেল, এই দেখো মাঠটা ঝরিয়েও নিয়েছি। আর এদিকে আমার কাজ প্রায় হয়ে গেল, এবার রাত হয়েছে খাবো। আর এখানে একটু সুজি করে নিয়েছি ছেলের জন্য, কিন্তু এতটা তো খাবে না, করেছি মেয়েটাও খাবে, বলো দুটোই তো বাচ্চা, ও খেতে চাইলে ও খাবে।
তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি টিপে দেবে। তাহলে কি হবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা আমার বন্ধু হয়ে প্লিজ সবসময় পাশে থেকে, কারণ বন্ধু না ছাড়া তো আমি কখনোই সাকসেস হতে পারবো না। তো তোমরা আমার বন্ধু হবে তো? কি বলছো বন্ধুরা, তোমরা বন্ধু হয়েও, ঠিক আছে? তো তোমরা যদি বন্ধু হতে চাও নিশ্চয় একটা কমেন্ট করবে, একটা বন্ধু হয়েও আমার, তাহলে আমি যেন সাকসেস হতে পারি। মানে যে আশা নিয়ে আমি চ্যানেলটা খুলেছি সেটার জন্য আমি সাকসেস হতে পারি। তা আমার স্বপ্ন পূরণ তোমরাই পারো একমাত্র পূরণ করতে আর কি। টাটা।